এটা হলে একটা নিউজ করুম আর কি। বিল্ডিংয়ের যে অবস্থাটা খারাপ। আরো সামনে যাও, আরো খোয়াই ফায়ার স্টেশন আপনারা জানেন জরাজীর্ণ অবস্থায় আছে দীর্ঘদিন যাবৎ। আমরা যারা খোয়াইবাসী তাদের দাবি নূতনভাবে ফায়ার সার্ভিসের স্টেশন এটা তৈরি হোক। আজকে দপ্তরে এখানকার আধিকারিকরা এসেছিলেন আমার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলার জন্য। আমি ওনাদের মুখ থেকে জানতে পারলাম দপ্তর থেকে ইতিমধ্যে এই ফায়ার সার্ভিসের নতুন ভবন তৈরি করার জন্য বরাদ্দ হচ্ছে। এটা জানানোর জন্য যেমন এসছে, ওনারা এসছেন যদি এই ফায়ার স্টেশনে কাজ করার সময় এখনকার যেই অবস্থা আছে ফায়ার সার্ভিস তার যে নিত্যদিনের কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে যদি অন্তরায় তৈরি হয়, এই জায়গাটা যদি ছাড়তে হয়, নতুন কোনো জায়গা কাছাকাছি জায়গা ব্যবস্থা করা যায় কিনা সেই জন্য ওনারা এসেছিলেন। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যদি প্রয়োজন হয় পুর পরিষদ এই কাজে সর্বতভাবে সাহায্য করবে এবং নতুন জায়গা কাছাকাছি কোনো জায়গা দেওয়া যায় কিনা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে প্রশাসন মহকুমা প্রশাসনের সাথে কথা বলে একটা জায়গা দেওয়ার ব্যবস্থা। আমি খোয়াইবাসীর পক্ষ থেকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি এই খোয়াইয়ের যে দীর্ঘদিনের সমস্যা এবং আমরা খোয়াইবাসীর যে আশঙ্কা যে এই পুরান জরাজীর্ণ বিল্ডিং যেটা আছে, ভবন যেটা আছে, এটা যে কোনো দিন ভেঙে পড়তে পারে, তার থেকে এই ফায়ার সার্ভিসের কর্মীদের এবং খোয়াইবাসীকে একটা নতুন ভবন দেওয়ার ব্যবস্থা উনি করেছেন। আমি খোয়াই পৌর পরিষদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং খোয়াইবাসীকে আহ্বান করছি, আমরা যদি প্রয়োজন হয় টেম্পোরারি শিফটিং করতে আপনারা এই কাজে সহযোগিতা করবেন। খোয়াই পৌর পরিষদ এবং মহকুমা প্রশাসন এই কাজে আন্তরিক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাইকে নমস্কার, থ্যাংক ইউ।